দেখো গিন্নি, দেখো আমার মেয়েটা কেমন হাত পা নেড়ে খেলছে গো। মুখের হাসিটা দেখো, হাসিতে যেন মুক্তা ঝরছে গো। হ্যাঁ গো হ্যাঁ, উপরওয়ালার কাছে এটাই চাওয়া, আমার মেয়েটার মুখে সারা জীবন যেন এমন হাসি থাকে। হ্যাঁ গিন্নি, আমাদের সবটুকু দুঃখ কষ্ট হাসি আনন্দ দিয়ে মেয়েটাকে সব সময় সুখে রাখার চেষ্টা করব গো। একটা সন্তানের জন্য কত হাহাকার ছিল, উপরওয়ালা এটাই পূর্ণ করেছে। দুঃখের ছায়াও আমার নীলাবতীর পাশে ভিড়তে দেব না গো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। তা তোমরা থাকো তাহলে, আমার তো আবার নদীতে মাছ ধরতে যেতে হবে। বেলা তো অনেক হয়ে গেল, কথায় কথায় টেরই পেলাম না গো। হ্যাঁ, বেশ বেলাই তো হলো, সকাল সকাল মেয়েটার জন্য দুধ নিয়ে ফিরো, কিন্তু আমরা না হয় না খেয়ে থাকতে পারবো, মেয়েটাকে তো আর না খাইয়ে রাখতে পারবো না। হ্যাঁ গিন্নি, হ্যাঁ, তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না, মেয়েটাকে সাবধানে রেখো। আমি তাহলে আসি, কেমন? থাক রে মা, আমি একটু নদী থেকে জল নিয়ে আসি, তুই একটু খেলা কর, আমি এই যাব আর এই আসবো। ওলে ওলে বাবা, কাঁদে না কাঁদে না, আমার সোনা মা, থাকবি না মাকে ছাড়া? তাহলে চল আমরা দুজনে মিলে আজ একসাথে জল আনবো। জেলেনি নীলাবতীকে নিয়ে নদীতে জল আনার জন্য বের হলো। পথে মধ্যে সে দেখলো একজন বৃদ্ধ সাধু মাটিতে বসে যন্ত্রণায় চিৎকার করছে। বাবারে, মরে গেলাম রে, ইস, জ্বলে গেল। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, আমি যে চোখে ঝাপসা দেখছি, বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। কি হলো ওনার? মনে হয় কোনো বিপদে পড়েছে, এমন ছটফট করছে কেন? কি হয়েছে আপনার? বাবা শুনছেন, কি হয়েছে আপনার? সাপে কেটেছে আমায়, কি যন্ত্রণা, জ্বলে গেল সমস্ত শরীর। এবার এবার কি করব আমি? মানুষটা তো ভীষণ কষ্ট পাচ্ছে, আমি একলা মানুষ কি করব? হে উপরওয়ালা, সাহায্য করুন আমার। এ এ আমি কি দেখছি? না না, এখানে আর দাঁড়ানো ঠিক হবে না, আমাকে এক্ষুনি বাড়ি ফিরতে হবে। কে এই মেয়ে? এ তো কোনো সাধারণ মেয়ে না, এ নিশ্চয় কোনো মায়াবিনী মেয়ে। হায় উপরওয়ালা, জানি না আমার সাথে কি হতে চলেছে, তুমি সহায় হও। কি ভাবছেন এই কার্টুনগুলো কিভাবে বানাই? কোনো চিন্তা নেই, আমাদের অফিস এফএস ক্রিয়েশনে হাতে কলমে শেখানো হচ্ছে 2D অ্যানিমেশন। অনলাইন কোর্সে আজই জয়েন করুন। আমি এখানে পড়ে আছি কেন? হ্যাঁ, মনে পড়েছে, আমাকে তো সাপে দংশন করেছিল। এ কি, আমার ক্ষতস্থান তো সেরে গেছে, কি করে সারলো? কে ছিল এখানে? একটা মহিলা বাচ্চা কোলে নিয়ে তো এখানে দাঁড়িয়েছিল, কোথায় গেল তারা? তাহলে আমি যাকে খুঁজছি, এ কি সেই?
নাকি আমার মনের ভুল? আমি এখনো চোখে ঝাপসা দেখছি। যাই হোক, আমাকে এক্ষুনি জমিদার বাড়িতে ফিরতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। এ কি করে সম্ভব? একটু আগে আমি যাকে ধ্বংসন করলাম সে জীবিত হলো কিভাবে? ওকে কে বাঁচালো? আমার এই বিষের কবল থেকে কেউ বেঁচে ফিরতে পারে না। আমার এই বিষকে পানি করার মতো কোনো ক্ষমতা নেই, কোনো ওঝা নেই। তাহলে তাহলে এই পৃথিবীতে আমার থেকেও শক্তিশালী কোনো নাগ নাগিন আছে নাকি? রুদ্রের শরীরের অবস্থা একদম ভালো ছিল না। রুদ্রের শরীর কঙ্কালের মতো যেন বিছানায় লেপে ছিল। চোখে মুখে তার বেঁচে থাকার ছাপ স্পষ্ট। চোখের কোণ বেয়ে ঝরঝর করে জল গড়িয়ে পড়ছিল। ছেলের এমন পরিস্থিতি দেখে জমিদার গিন্নি ঠুকরে কেঁদে দিল। ওগো, ছেলেকে এভাবে দেখতে আমার যে আর ভালো লাগে না। মা হয়ে এটা সহ্য করা কতটা যন্ত্রণা সেটা আমি বুঝতে পারি। তুমি না হয় ওকে শহরে কোনো ডাক্তার দেখাও। শহরের সব ডাক্তার তো দেখিয়েছি গিন্নি। তুমি একটু শক্ত হও, ভেঙে পড়ো না এভাবে। কিসের বিনিময়ে আমার ছেলেটা সুস্থ হবে? হে উপরালা, তুমি বলে দাও। আমার ছেলেটাকে তুমি সুস্থ করে দাও। সবাই এভাবে ভেঙে পড়লে চলবে? রুদ্রর একটু হাওয়া বাতাসের প্রয়োজন। একে সব সময় ঘরে না রেখে বাইরের খোলা বাতাসে বের করতে হবে, এতে ওর মনটাও ভালো হবে। আমিও সেটাই ভেবেছি সাধু মশাই। ছেলে আমার দিন দিন শুকাতে শুকাতে তো কাঠ হয়ে যাচ্ছে। প্রকৃতির দৃশ্য দেখলে ওর মনটা ভালো থাকবে। না, সে আগের অবস্থায় আছে। একে সুস্থ করা আমার কাম্য না। জমিদার মশাই, আপনি বরং ভালো একটা ডাক্তার দেখান। আহা, তাহলে এমন কি কেউ নেই যে আমার কলিজার ধনকে বাঁচাতে পারবে? এই জীবনটা কি এইভাবে শেষ হয়ে যাবে? আহা! না, তোদের ছেলেকে কেউ সুস্থ করতে পারবে না নীলকান্ত, কেউ পারবে না। ওকে এভাবেই তোদের চোখের সামনে ধুকে ধুকে মরতে হবে। তোর ছেলে শরীরের যন্ত্রণায় মরবে, আর তোরা মনের যন্ত্রণায় মরবি। হা 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 হা। তোরা আমার যে ক্ষতি করেছিস তা পোষানোর ক্ষমতা যে কারো নেই। তোর বংশ আমি নির্বংশ করব, শেষ করে দেব তোদেরকে। পারবে না, পারবে না। আসছে, সে আসছে। তোমার সময় ঘনে আসছে। তোমার জাদুটোনার কাজ শেষ। এই মুখপুরি, চুপ কর। কে আছে রে? কারো সাহস আছে আমার সামনে দাঁড়ানোর? কে আছে যে আমার সামনে এসে দাঁড়াবে? হা 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 হা। মাতা, মাতা, এই টিয়া তোমার পথ ঘোরানোর চেষ্টা করছে। এর কথাই কান দিও না মাতা। ঠিকই বলেছিস তুই। যদি আমার সাধ্য থাকতো তাহলে সবার আগে এর কল্লাটাই আমি কতল করতাম। অন্যায় যারে ঘিরে রয়, শেষে তারই ধ্বংস হয়। মাটির বুকে আগুন জ্বলবে, তন্ত্রমাতা পুড়ে ছাই হবে। তোর কত বড় সাহস! তুই আমাকে পোড়ার কথা বললি?
আমার শক্তি সম্পর্কে তোর কোনো ধারণাই নেই মুখপুরি। আমার কাজ শেষে সবার আগে তোকেই ভ্যানিশ করে দেব হারামজাদি। নে মুখ হারাম টিয়া, যার নুন খাই তাকেই নুনে ডোবাতে চাই। তোকে তো মাতা পরে দেখবে রে। কাক কাক। হ্যাঁ মাতা, বলো, আমি তো আছি এখানে। তোকে যে বলেছিলাম সেই সর্বনাশীকে খুঁজে বের করতে, তুই কি খুঁজেছিস তাকে? আমি তো খোঁজ লাগিয়েছি মাতা, আশা করা যায় খুব শীঘ্রই তাকে পেয়ে যাব মাতা। যতদিন সেই সর্বনাশীকে খুঁজে না পাবো ততদিন আমার শান্তি নেই। যত তাড়াতাড়ি সম্ভব তাকে খুঁজে বের কর। আমি দেখতে চাই কে সে যে আমার চেয়েও শক্তিশালী। কই গো গিন্নি, ও গিন্নি, শুনছো নাকি? হ্যাঁ, আসছি গো। আরে মেয়েটাকে সাথে করে আনো, ও তো কাঁদছে গো। দাও, আমার 7 রাজার ধনকে আমার কাছে দাও। তুমি এগুলো গুছিয়ে রান্নাঘরে রেখে এসো। এত তরি তরকারি আজ এত টাকা কোথায় পেলে? আর বলো না গিন্নি, আজ জালে অনেক মাছ বেঁধেছে গো। মনে হয় ওপরালা আমাদের সহায় হয়েছেন। আমার মেয়েটা আমাদের মনে হচ্ছে লক্ষ্মী হয়ে এসেছে গো। কটা মাছের জন্য সারাটা দিন নদীর মাঝে রোদের ভেতরে পুড়তে হতো, আর আজ নদীতে গিয়ে একবার জাল ফেলার সাথেই আমার জাল ভর্তি হয়ে গেছে গো। যাক, আজ তোমার মাছ পাবার পূর্ণতার কথা শুনে অভাবের শূন্যতা মনে হয় দূর হয়ে গেল। কি গো, তোমার আবার কি হলো? মনটা এমন খারাপ কেন তোমার আজ? কিভাবে যে কথাটি বলি তোমাকে, জানো আজ কি হয়েছে? কি হয়েছে গিন্নি, বলো তো, আমাকে বলো। এমন উদাসীন কেন তুমি? তখন জেলেনি জেলের সাথে নীলাবতী ও সাধু বাবার ভিতরে ঘটে যাওয়া ঘটনাটি খুলে বলল। ধুর, তুমি যে কি বলো না, ওসব তোমার মনের ভুল। কি দেখতে কি দেখেছ? আমার মেয়েটার দিকে তাকিয়ে দেখো তো, একদমই নিষ্পাপ। ওরে আমার মারে, তোমার মাকে আজ ভয় পাইয়ে দিয়েছ তুমি। না গো, ব্যাপারটা আমার সুবিধা মনে হচ্ছে না, কেমন জানি লাগছে। শোনো না, চলো না আমরা মেয়েটাকে কোনো সাধু বাবার কাছে নিয়ে যাই, দেখি ও সাধারণ কোনো মানুষ কিনা। তোমার কি মাথা খারাপ হয়েছে গিন্নি? আমার মেয়েকে আমি কোথাও নিতে দেব না। ও যেমন আছে তেমনই থাক। মনে রাখবে, ও ভালো হলেও আমাদের সন্তান, আর খারাপ হলে আমাদেরই সন্তান। তুমি ওর দুধটা গরম করে দাও, আমি ওকে খাইয়ে দেই, কেমন? আচ্ছা ঠিক আছে। কি জানি বাপু, হয়তো বা আমার মনের ভুল ছিল। কি দেখতে কি দেখেছি, মেয়েটাকে নিয়ে কি না কি ভাবলাম। ধুর। সময় পেরোলো, দিন পেরিয়ে বছর ঘুরলো, অনেক কিছু বদলালো। শুধু বদলালো না রুদ্রের করুণ অবস্থা। নীলাবতীও বেশ বড় হলো। জেলে জেলেনির চোখের মনি নীলাবতী। নীলাবতী জেলেনির চোখের সামনে থেকে সরলেই সে অস্থির হয়ে পড়তো। এমনই একদিন সকালে, নীলাবতী, এই নীলাবতী, কোথায় গেলি রে তুই? ও নীলাবতী! না, এই মেয়েটাকে খুঁজে আর কোথাও পাওয়া যায় না। কোথায় যে থাকে সারাদিন কে জানে। কি নিয়ে এত বকাঝকা করছো গো? নিশ্চয় আমার মেয়েটাকে, তাই না?
তা নয় তো কি, সেই সকালবেলা বেরিয়েছে, এত বেলা হলো এখনো অবধি পেটে তার কিচ্ছু পড়েনি। সকাল হবে আর টই টই করে সারা গ্রাম ঘুরবে। থাক, আর বকো না, ও ঠিক সময় মতো চলে আসবে। নাও নাও, এটা রাখো। মিষ্টি এনেছো? হ্যাঁ, তোমার মেয়ে তো কাল রাতে বলল সে হরির দোকানের সর মিষ্টি খাবে, তাই নিয়ে এলাম। বেশ করেছো, মেয়েটা আমার স্বরের মিষ্টি খুব পছন্দ করে। তোমাকে বড্ড ক্লান্ত লাগছে গো, এক গ্লাস জল দিব? হ্যাঁ দাও, একটু লেবু চিনি দিয়ে এনো, ক্লান্তিটা যদি দূর হয়। জমিদারের পেয়ারা বাগানে পেয়ারা গাছে পা ঝুলিয়ে পরম তৃপ্তি নিয়ে পেয়ারা খাচ্ছিল দুটি মেয়ে। তাদের খিলখিল হাসির শব্দে আশেপাশে পাক পাখালি আনন্দে কিচিরমিচির করতে লাগলো। হে রে নীলাবতী, সেই কখন এসেছিস বাড়ি থেকে? মাঝি ভীষণ চিন্তা করবে। মোটেও চিন্তা করবে না, কিছু বললে বলবি নীলাবতীর সাথে ছিলাম, দেখবি কিচ্ছু বলবে না। এইভাবে রোজ আমরা জমিদারের পেয়ারা বাগান থেকে পেয়ারা খাই, এটা কি উচিত হচ্ছে রে নীলাবতী? চুরি করে তো খাচ্ছি না, জমিদারের বাগানে সব ফলগুলো তো পচে গেলে নষ্ট হয়ে যায়, তার চেয়ে আমরা খাই, এটা ভালো না? নে সুখী, এটা খা, দেখ একদম ঠাসা। তুই খুব ভালো রে নীলা, মনটা খুব সহজ সরল, একদম বাচ্চাদের মতো। আমি তো ছোটই, আমাকে দেখলে কি তোর বড় মনে হয় নাকি রে? নে পেয়ারাটা খেয়ে নে, এমন হা করে চেয়ে থাকিস না, কাক পক্ষীতে এসে কিন্তু তোর মুখে ঢুকবে। হঠাৎ নীলার চোখ গেল জমিদারের প্রাসাদে একটি কক্ষের জানলার দিকে। বিছানায় একটা ছেলে শোয়া, যার শরীর দিয়ে উঠছিল কালো ধোঁয়া। এ কি, একজন মানুষের শরীর দিয়ে কালো ধোঁয়া কেন বের হচ্ছে? এটা কি করে সম্ভব? বন্ধুরা, এরপরে কি হতে চলেছে? রুদ্রকে কি নীলাবতী সুস্থ করতে পারবে? নীলাবতী কি রুদ্রের কাছে যাবে? আর এই রহস্যময় নাগিনটাই বা কে? সে কি নীলাবতীর শত্রু? সবকিছু জানতে চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজ এখানেই বরং জালটি ফেলি, জলের গভীরতা বেশ মনে হচ্ছে, এখানে মনে হয় মাছ পাওয়া যেতে পারে। না, সেই কখন থেকে জাল ফেলেই চলেছি, কিছুতেই যেন আজ মাছের আমার জালে ধরা পড়ছে না। কি হলোটা কি আজ এদের? ফলাফল সেই শূন্য। আজ কি এই মাছেরা যুক্তি করেছে যে আমার জালে তারা আজ ধরা পড়বেই না? ওরে, একটা মাছ তো ধরা পড়, একটা মাছ বাঁধলে দুপুরে ঝোল করে খেতে পারবো, আর বেশি মাছ বাঁধলে বাজারে বিক্রি করতে পারবো। তোরা বুঝিস না কেন রে? তোদের বিক্রি করেই আমাদের দুজনের পেটটা চলে রে। অনেকবারই তো জালটি ফেললাম, এবারই শেষ। হাতটা যেন একদম টান পড়ছে না। এবার মাছ বাঁধলেও ভালো, না বাঁধলেও ভালো, বাড়িতে ফিরে যাব আমি। জালটা বেশ ভারী ভারী লাগছে, মনে হচ্ছে এবার কিছু মাছ বেঁধেছে। যাক, ওপরওয়ালা খালি হাতে ফেরাননি।
ঠিক আমার দিকে চেয়েছেন। না 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 না, যেটা ভেবেছিলাম সেটা তো হলো না। ভেবেছিলাম জাল ভর্তি মাছ উঠবে, তা না, উঠলো পুরনো একটা সিন্দুক। হায় ওপরওয়ালা, আজকের দিনটা কি আমাদেরকে না খেয়ে কাটাতে হবে? কি পরীক্ষা নিচ্ছ তুমি? কি আছেই বাক্সে? ওরে, বাক্সটা তোর কি আমার জালেই বাঁধতে হলো? কটা মাছও তো বাঁধতে পারতি নাকি? অপূর্ব, এ তো সাক্ষাৎ পরী। বাক্সের ভেতরে বাচ্চা। খুলেছে খুলেছে, আমার কপাল খুলেছে। ওপরওয়ালা আমার দিকে চেয়েছে। মাছ বাঁধেনি তো কি হয়েছে? মাছের থেকেও যে অমূল্য রত্ন বেঁধেছে আমার জালে। চল চল মা, বাড়ি চল। তোকে দেখলে আমার থেকে আমার গিন্নি বেশি খুশি হবে। চল বাড়ি চল। ওপরওয়ালা, তুমি কি আমাদের কষ্ট চোখে দেখো না? না দিয়েছো একটা সন্তান, আর না দিয়েছো অর্থ। কই গো গিন্নি, দেখে যাও গো, দেখে যাও কি এনেছি আজ। ও মা, হাতে কি তোমার? মাছ আনুনি আজ? তবু এত খুশি খুশি লাগছে কেন? আজ মাছের চেয়েও যে অমূল্য জিনিস এনেছি গো। মাছের থেকেও মূল্যবান জিনিস? কি গো সেটা? এটা এটা কার বাচ্চা গো? কার বাচ্চা এনেছো তুমি? কি মিষ্টি হাসি! ওকে দেখে মনে হচ্ছে আমার নারীর সাথে যেন ওর 100 বছরের টান আছে। ওকে কোলে নিয়ে বুকের ভিতরটা কেমন আনন্দে কেঁপে উঠলো। কি গো, বলো না। বাচ্চাটি পেয়েছি গো গিন্নি, বাচ্চাটি পেয়েছি। নদীতে পেয়েছি। নদীতে বাচ্চা পেয়েছো? সে কি কথা গো? এতটুকু বাচ্চা নদীতে কি করছিল? একটু খোলাসা করে বলো না গো। সত্যি গো, আজ আজ থেকে এটা আমাদের বাচ্চা, আমাদের মেয়ে। ওগো ওগো, আমাদের সন্তান নেই বলে উপরওয়ালা ওকে আমাদের সন্তান করে পাঠিয়েছে গো। কি মিষ্টি দেখতে, একদম রাজকন্যাদের মতো। হ্যাঁ গো গিন্নি। ওগো ওগো, শোনো না, কাউকে জানতে দেওয়া যাবে না। এটা আমাদের মেয়ে না। আজ থেকে আমাদের মেয়ে আমাদের পরিচয় বড় হবে। হ্যাঁ গো গিন্নি, তাছাড়া কেউ জানতেও পারবে না যে ও আমাদের মেয়ে না। আমাদের বাড়ি তো জঙ্গলের একদম পাশে। কেই বা খোঁজ রাখে আমাদের? আমার সোনা মা, লক্ষ্মী মা, কি মিষ্টি দেখতে, কি মিষ্টি হাসি। একদম রাজকন্যা এসেছে আমার ঘর আলো করে। ওলে ওলে, আমার মেয়েটাকে একটা রাজকুমার দেখে বিয়ে দেব। হ্যাঁ,
সেজন্য তো ওকে আগে বড় করতে হবে নাকি? আচ্ছা, আমাদের মেয়েটার নাম কি দেওয়া যায় বলো তো? পেয়েছি, ওর নাম নীলাবতী। দেখো না গো, দেখো আমার মেয়েটার চোখ দিয়ে নীল আলো যেন ঠিকরে বের হচ্ছে, একদম পুতুলের মতো। তাই ওর নাম নীলাবতী, আমার নীলা পুতুল মা। বাহ, খুব মিষ্টি নাম গো গিন্নি, একদম মেয়েটার সাথে মিলে গেছে। তোমার একাকিত্ব দূর হলো, কোল পরিপূর্ণ হলো, চোখের জল ওপরওয়ালা এক্কেবারে মুছে দিল গো। হ্যাঁ গো হ্যাঁ, কখনো স্বপ্নেও ভাবিনি উপরওয়ালা আমার সন্তান নামক শূন্য স্থানটা এভাবে পূরণ করবে। আমি মা ডাক শুনবো, এ যে আমার জন্য কত বড় আনন্দের, এ তোমাকে বলে বোঝাতে পারবো না। জন্ম নিলেই শুধু সন্তানের সুখ অনুভব করা যায় না, আমার নীলাকে আমি এই দু হাতে মানুষ করে আমার সন্তানের সুখ অনুভব করব। এই দেখো, খুশির সময় আবার চোখে জল কেন? তোমাকে নিয়ে আর পারি নে বাপু, তুমি নীলাকে নিয়ে ঘরে যাও, আমি ওর জন্য দুধের ব্যবস্থা করে আসছি। কর্তা বাবু, ছোট বাবুকে তো সুস্থ করা আমার জন্য দিন দিন অসম্ভব হয়ে যাচ্ছে। আপনি তো চাইলে ওকে শহরের বড় কোনো ডাক্তার দেখাতে পারেন। এটা কি বললেন সাধু মশাই? আপনি কি জানেন না ওকে আমি কত হেকিম কবিরাজ ডাক্তার দেখালাম, তবুও তো আমার ছেলেটাকে সুস্থ করতে পারলাম না। কোনোভাবেই কি আমার ছেলেকে সুস্থ করা সম্ভব না সাধু মশাই? আসলে কর্তা বাবু, আমি আপনার ছেলেকে বাঁচিয়ে রাখতে পারবো, কিন্তু পরিপূর্ণভাবে সুস্থ করতে পারবো না। আপনি আপনি অন্তত আমার ছেলেকে বাঁচিয়ে রাখেন সাধু মশাই, বাঁচিয়ে রাখেন। ও আমার সামনে থাকলেও যে আমার শান্তি মনে হবে। ছেলেটা যদি কোনো রকম হাঁটা চলা করতে পারত, তবে মনে হয় আমি মরেও শান্তি পেতাম। এই হাঁটা চলার জন্য একটা উপায় অবশ্যই আছে কর্তা বাবু। উপায় আছে? কি সেই উপায়? বলুন বলুন আমাকে। সাধু মশাই, কোনোভাবে কি আমার ছেলেটাকে সুস্থ করা সম্ভব না? আমি যে ওর কষ্ট আর সহ্য করতে পারছি না। আহা, মা হয়ে সন্তানকে বিছানায় মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখার মতো যন্ত্রণা আর কি হতে পারে? গিন্নিমা, সুস্থ করা গেলে তো আমি অনেক আগেই ছোট বাবুকে সুস্থ করে দিতাম। আসলে কথাটা বলতে চাচ্ছিলাম না, কিন্তু বলতে হচ্ছে। আমি একটা যজ্ঞ করেছিলাম, কিন্তু তাতে যা দেখলাম। কি কি দেখেছেন আমাদের সাথে খুলে বলুন সাধু বাবা। যজ্ঞে দেখলাম আপনার ছেলেকে কেউ হত্যা করতে চায়। হত্যা করতে চায়? কে কে হত্যা করতে চায় আমাদের ছেলেকে? কার এত বড় সাহস যে আমার ছেলেকে হত্যা করার চিন্তা করে? আমি না চাইলে কখনোই সম্ভব না ওকে ভালো করা। আমি কখনোই তোর ছেলেকে ভালো হতে দেব না নীলকান্ত। আমি তোর বংশ নির্বংশ করব, নির্বংশ করব। যত দোষ ওই সাধুর মাতা, ওই নীলকান্তকে সাহায্য করছে। আগে তো ওকে শেষ করা উচিত। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। এই সাধু বাবাকে আমি দেখে নেব। আমার শত্রুকে সাহায্য করা,
ওকেও আমি ছাড়বো না কাউকে। যে আমার পথ আঁকড়ে দাঁড়াবে, কাটার মতো উপড়ে ফেলবো সেইগুলোকে। মাতা মাতা, তুমি নিশ্চিন্তে থাকো, তুমি অবশ্যই সফল হবে। তোমাকে কেউ হারাতে পারবে না। সফল তো আমাকে হতেই হবে, তার জন্যই তো এত কিছু। আসছে আসছে, সময় ঘনিয়ে আসছে, তোমার জাদু টোনার দিন শেষ। বিনাশ করবে তোমাকে, বিনাশ করবে। এই মুখপুরি, তোকে না এসব কথা বলতে না করেছি? আমার শক্তির সাথে কে পারবে? হা 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 হা। কার এত শক্তি আছে যে আমার শক্তিকে হার মানাবে? আমি হলাম মহাশক্তিশালী। আমাকে বিনাশ করতে এলে সে আগেই বিনাশ হবে। হা 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 হা। মূর্খটিয়া, তুই আসলে বেঈমান। যার নুন খাস তার সাথেই নেমোখারামি করিস। মাতা, ওকে মেরে ফেলো মাতা। ও কোনো কাজেরই না ও। না, ওকে আমি মারতে চাইলেও মারতে পারবো না। ওর কাছ থেকেই তো আমার সমস্ত শক্তি পাওয়া। হা 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 হা। না হলে তো ওকেও এতদিনে ভ্যানিশ করে দিতাম। খুব শীঘ্রই আসবে সে, খুব শীঘ্রই আসবে। তোমার মৃত্যু নিশ্চিত। তোমাকে যে বিনাশ করবে সে চলে এসেছে পৃথিবীতে, চলে এসেছে। না, টিয়ার কথাটি একেবারেই ফেলে দেওয়া যাচ্ছে না। আসলে কি সে আছে? কে সে? আয়না, জাদুর আয়না, আমাকে বল, টিয়া যা বলছে তা কি আসলেই সত্যি হবে? হ্যাঁ, তন্তুটিয়ার কথা সত্যি। না, এ হতে পারে না। কে সে? দেখা আমাকে। আমার মৃত্যু কিভাবে হবে আমি দেখতে চাই। কে সে বিনাশকারী যার শক্তি আমার থেকে অধিক? না, এ হতে পারে না। টিয়া, বল আমাকে, কে সে? কে এই মেয়ে? বল টিয়া, বল। সে যে কে আসলে আমিও জানি না, তবে আমার গণনায় বলছে সে আসছে, খুব শীঘ্রই আসছে। আমার শত্রুকে আমি বাঁচিয়ে রাখবো না, কখনোই না। আমাকে বিনাশ করার আগে আমি তাকে বিনাশ করব। আমাকে বিনাশ করা এত সোজা না। কাক। হ্যাঁ মাতা, বলো। খুঁজে বের কর সেই সর্বনাশীকে। আমি দেখতে চাই তার কত বড় হিম্মত। যা। যথাজ্ঞা মাতা, যথাজ্ঞা। আমার নীলামা, ওলে ওলে ওলে, তাড়াতাড়ি খা মা, এটা তাড়াতাড়ি খেয়ে বড় হ। তোকে যে বড় হতে হবে, অনেক বড় হতে হবে। আমাদের মেয়েটা কিন্তু রাজকন্যাদের থেকেও কোনো অংশে কম না। দেখো, কথা বললে আবার কেমন ঘুরে ঘুরে দেখো। খুব বুদ্ধিমতী হবে মেয়েটা। দেখতে হবে না কার মেয়ে? গোটা পৃথিবী ঘুরে ঘুরে আমার মেয়েটার জন্য রাজকুমার খুঁজে বের করব। এক জুটি হবে ওরা। একটা রাজকুমার ঘোড়ায় চেপে আমার নীলামাকে নিতে আসবে। এই কি সেই নীলাবতী যে জাদুকরীকে হত্যা করবে?
আর জমিদারের পুত্রকে সুস্থ করবে? এই রহস্যের পর্দা থেকেই গেল। তাই বন্ধুরা, অপেক্ষা করো পরবর্তী পর্বের জন্য। গল্পটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো আর চোখ রাখো পর্দায়, কারণ মায়াবিনী রানীর কন্যার জাদু তো এখনো শেষ হয়নি, বরং এরপরে শুরু হতে যাচ্ছে সবথেকে বড় রহস্য।